واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين الله أكبر বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে রাসূল আপনি জানিয়ে দেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র দুই পুত্রের কুরবানির ঘটনা কুরবানির ইতিহাস আপনি জানিয়ে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে ফয়সালা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হলো প্রথম ঘরের পুত্র দ্বিতীয় ঘরের কন্যাকে বিবাহ করবে। আজকে আলোচ্য বিষয় হলো কুরবানি। আলোচ্য বিষয় কি? কুরবানি। আজকে আমরা কুরবানি বিষয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে যেন আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ এর 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা এই যে কুরবানি করো, আমরা যেই কুরবানি করি, আল্লাহ তাআলা বলেন যে কুরবানির কোনো গোশত, হাড্ডি, রক্ত, মাংস কোনো কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহ তাআলা বলেন কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের এগুলো চাই না, আমি চাই হলো তোমাদের তাকওয়া, যে কে সবচাইতে বিশুদ্ধ করে তাকওয়ার সাথে আমি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ চায় যে আমরা কে কত মজবুতভাবে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করি। তাহলে আমরা যদি কুরবানি করি একমাত্র কাকে খুশি করার জন্য করব? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করব। এটাই আল্লাহ চায়। এবার আসেন আমাদের কুরবানি এর ইতিহাস। সর্বপ্রথম কে কুরবানি করেন, কখন কুরবানি হয়, এই বিষয়টা আমরা আগে জানি না। আপনারা বলেন তো সর্বপ্রথম কে কুরবানি করে? সর্বপ্রথম এই পৃথিবীতে কে কুরবানি করে? আমরা অনেকেই বলি যে সর্বপ্রথম কুরবানি করেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাই না? কিন্তু মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কুরবানির আগে আরো দুইজন কুরবানি করেছেন। তিনি হচ্ছেন আপনার আমার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান, তারা আল্লাহর রাস্তায় কুরবানি করেছিলেন। তারা আল্লাহর রাস্তায় কুরবানিটা কেন করলেন, কিভাবে করলেন, এই বিষয়টা আমরা একটু জেনে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসলেন এবং হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে যখন সন্তান আসতো, আমাদের যেমন সন্তান আসে একজন, অনেক সময় দুইজনও হয়, কিন্তু হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন সন্তান হইতো তখন দুইজন করে সন্তান হইতো। যেরকম সুবহানাল্লাহ, দুইজন করে সন্তান হইতো। তো ওই সময় তো আর কোনো মানুষ ছিল না,
তো ওই সময় আল্লাহ তাআলার বিধান ছিল যে এই প্রথম ঘরের যে সন্তান, এগুলা এক জোড়া সন্তানের মধ্যে একটা ছেলে আর একটা মেয়ে। আবার পরের ঘরের যে সন্তান আসতো ওই জায়গায়ও একটা ছেলে একটা মেয়ে আসতো। তো আল্লাহ তাআলা তার পক্ষ থেকে ফয়সালা করলেন যে আমার পক্ষ থেকে ফয়সালা হলো যে প্রথম ঘরের যে সন্তান দুইজন আসছে, একজন ছেলে একজন মেয়ে, পরের ঘরে যে দুইজন সন্তান ওইখানেও একজন ছেলে একজন মেয়ে। তো বিধান হলো প্রথম ঘরের সন্তান ছেলে আর পরের ঘরের যে কন্যা, ওই কন্যার সাথে প্রথম সন্তান ছেলের সাথে বিবাহ হবে। আর দ্বিতীয় ঘরে যে সন্তান ছেলে, এই ছেলের সাথে প্রথম ঘরে যে কন্যা সন্তান তার সঙ্গে বিবাহ হবে। তো আল্লাহ তাআলার বিধান এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানটা স্পষ্ট করে জানিয়ে দিলেন যে আমার বিধান। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে রাসূল আপনি জানিয়ে দেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র, দুই পুত্রের কুরবানির ঘটনা, কুরবানির ইতিহাস আপনি জানিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে ফয়সালা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হলো প্রথম ঘরের পুত্র দ্বিতীয় ঘরের কন্যাকে বিবাহ করবে। কিন্তু এই জায়গায় সমস্যা হলো প্রথম ঘরের পুত্র হাবিল, দ্বিতীয় ঘরের কন্যা হচ্ছে আকলিমা। এই আকলিমা ছিল অত্যন্ত সুন্দরী, কথাটা বুঝলেন? আকলিমা ছিল অত্যন্ত সুন্দরী। আর এই হাবিলের ঘরে যে তার সাথে জোড়া যে বোন, ওই বোন ছিল কালো। এখন আল্লাহ তাআলা ফয়সালা করলেন যে প্রথম যে এই হাবিল দ্বিতীয় ঘরের আকলিমা একে বিবাহ করবে, আর দ্বিতীয় ঘরের যে ছেলে কাবিল, এই কাবিল বিবাহ করবে প্রথম ঘরের যে মেয়ে কালো, ওটাকে বিবাহ করবে। তো এদিকে এই কাবিল এই কথা মানতে রাজি না। কাবিল বললেন যে না, আমার সাথে যে বোনের জন্ম হয়েছে আমি ওই বোনকেই বিবাহ করব। আল্লাহ বললেন না, এটা হবে না, তোমাকে প্রথম ঘরে যে কালো মেয়েটা ওটাকে বিবাহ করতে হবে। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফয়সালা গ্রহণ করলেন না। তিনি তার ফয়সালাকে না মেনে বললেন যে না, আমার সাথে যে বোনের জন্ম হয়েছে আকলিমা, এই সুন্দরী বোন, আমি একেই বিবাহ করব। কিন্তু আল্লাহর নিষেধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, হে আদম, তোমার এই দুই সন্তানকে আমার পক্ষ থেকে নির্দেশ, তারা যেন আমি আল্লাহর রাস্তায় কুরবানি করি। কি করে? আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে, এই কুরবানি করার পরে যার কুরবানি আমি আল্লাহ গ্রহণ করব, আমার কাছে যার কুরবানি কবুল হবে তার সঙ্গেই ওই সুন্দরী আকলিমার বিবাহ হবে। ফয়সালা, দুজনে কুরবানি করো, যার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে তার সঙ্গেই এই সুন্দরী বোন আকলিমার বিবাহ হবে। কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। তো আল্লাহ এই ফয়সালা করার পরে দুজন কুরবানি করলেন। হাবিল কুরবানি করলেন একটা দুম্বা, বকরি। আর এদিকে কাবিল, তিনি কৃষিকাজ করতেন। তিনি কিছু কৃষি দ্রব্য, গম, যব, এগুলো নিয়ে ময়দানে একটা পাহাড়ের উপরে রাখলেন। রাখার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তো তোমাদের কুরবানি যে কবুল হবে এটার নিদর্শন কি? নিদর্শন হইল যার কুরবানি কবুল হবে ওইটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আকাশ থেকে আগুন এসে ওটা জ্বালায়া দিবে। যারটা জ্বলে যাবে মনে করবা তারটাই কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন।
তো যারটা জ্বলে যাবে তারটাই কবুল হয়ে গেছে, এটা মনে করে নিবা। এই দুইজনের কুরবানির জিনিসগুলো পাহাড়ের মধ্যে রাখি আসা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিলের পশু এই দুম্বাকে আল্লাহ তাআলা কবুল করলেন। আকাশ থেকে আগুন এসে এই দুম্বা জ্বলে গেল, পুড়ে গেল। আর এদিকে কাবিল কৃষি কাজ করত, তার কৃষি যে মাল গম জব এগুলা পাহাড়ের উপরে রাখছে, কিন্তু ওগুলা জলেও নাই, পুড়েও নাই, কিচ্ছু হয় নাই। সঙ্গে সঙ্গে ঘোষণা হয়ে গেল হাবিলের কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন হাবিলের কুরবানি আল্লাহ তাআলার কাছে কি হয়েছে? কবুল হয়েছে। তো হাবিল তো খুশি, সে সুন্দরী বোন আকলিমাকে বিবাহ করবে। কাবিল তো বেজার। কাবিল ভাবলো যে আমি যেহেতু আমার সুন্দরী বোনকে বিবাহ করতে পারবো না, অতএব হাবিল তোমাকে আমি বাঁচাবো না। তার জিদ, তোমাকে আমি বাঁচাবো না, তোমাকে আমি শেষ করে দিব। এবার বলেন তো হাবিল এবং কাবিল এদের মাঝে যে কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে, এটা কিসের বদৌলতে কবুল হয়েছে? এটাকে বলতে পারবেন? হ্যাঁ, এটা কিসের মাধ্যমে, কিসের ভিত্তিতে কবুল হয়েছে বলতে পারবেন? হাবিলের কুরবানি যে কবুল হলো কিসের ভিত্তিতে কবুল হলো, আর কাবিলের কুরবানি কবুল হলো না কিসের কারণে কবুল হলো না? এক নম্বর কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের কুরবানির জীবজন্তুর কোনো কিছুই আমি আল্লাহ তাআলার কাছে চাই না, আমি নেই না, খাই না, সব তোমরাই খাও। কিন্তু আমি আল্লাহ দেখি কে বেশি তাকওয়াবান, কে বেশি আল্লাহকে ভয় করে কুরবানি করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করে। যার দিলে তাকওয়া আল্লাহর ভয় থাকবে যত বেশি, তার কুরবানিটাও আল্লাহর দরবারে তত বেশি কবুল হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। তো হাবিলের অন্তরের মধ্যে 100% তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল, যে আল্লাহর নির্দেশ, আমি আল্লাহর নির্দেশ মানব, তার কথা একটাই। কিন্তু কাবিলের টার্গেট ছিল যে আমার সুন্দরী বোনকে আমি বিবাহ করব, সে বোনকে বিবাহ করার পাগল ছিল। আর হাবিল ছিল আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। হাবিল ছিল আল্লাহকে খুশি করার জন্য, যার কারণে হাবিলেরটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই জন্য তাকওয়া ছাড়া আমরা যতই কুরবানি করি, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আমরা ছোট থেকে ছোট কুরবানি করি, তবুও তাকওয়া থাকলে ওই কুরবানিটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর তাকওয়া নাই, নিয়ত সহি নাই, আপনি যত বড় কুরবানি করেন ওটা আল্লাহর দরবারে পৌঁছবে না। বুঝবে? ওই যে কাবিলের মতো হবে, ওটা কিচ্ছু হবে না। এবার কাবিল বললেন ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যে এই যে কাবিলের ভিতরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, সে সুন্দরী বোনকে বিবাহ করার জন্য পাগল হয়ে কুরবানি করছিল, আল্লাহকে ভয় করে নাই, আল্লাহকে পাওয়ার জন্য সে কুরবানি করে নাই, যার কারণে তার কুরবানিও আল্লাহর দরবারে কবুল হয় নাই। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা কুরবানি করব একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য? একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমরা কুরবানি করব। জোরে বলেন ইনশাআল্লাহ। এবার আসেন দ্বিতীয় কুরবানি ইতিহাস। আমরা বলে থাকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বয়স যখন 86 বছর, মতান্তরে 96 বছর, এই বৃদ্ধ বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা সন্তান দিলেন, ইসমাইল। নাম কি? ইসমাইল। ইসমাইলকে দেওয়ার পরে বাবা এতটাই খুশি হয়েছে যে
মানে তার খুশিটা সে বলে শেষ করা যাবে না, এতটাই খুশি হয়েছে। আপনারা বলেন তো, এমন বৃদ্ধ আমাদের মাঝে কেউ আছে যার বয়স ৮৬ বছর হয়ে গেছে, আর ওই বয়সে যদি সে একটা সন্তান পায়, কেমন খুশি হইতে পারে? অনেক খুশি হইতে পারে, তাই না? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বয়স যখন ৮৬ বছর, তখন তার একটা সন্তান আল্লাহ উপহার দিলেন, ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হইতে লাগলেন। ৭ বছর বয়স ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কয়েকবার স্বপ্নে দেখাইলেন, বন্ধু তুমি যে আমার খলিল, তোমাকে আমি খলিল উপাধি দিয়েছি। খলিল শব্দের শাব্দিক অর্থ হলো বন্ধু। শাব্দিক অর্থ কি? বন্ধু। তুমি যে আমার বন্ধু, তোমাকে আমি আর একটু পরীক্ষা করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যতগুলো পরীক্ষা করেছেন, প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস, ফার্স্ট গোল্ডেন A+ পেয়ে পাশ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1 দিন 2 দিন 3 দিন স্বপ্নে দেখাইলেন, হে বন্ধু তোমার সন্তান ইসমাইলকে তুমি আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। আমি আল্লাহকে রাজি করার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য তোমার সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এই স্বপ্ন দেখার পরে সন্তানকে ডাক দিয়ে বললেন, ও প্রাণের সন্তান, আমি 1 দিন 2 দিন 3 দিন স্বপ্ন দেখেছি, আল্লাহ তাআলা তোমাকে কুরবানি করার জন্য নির্দেশ করেছেন, এবার তুমি কি বলো? আল্লাহর ভাষায় আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভাষা সন্তানকে শুনাইলেন, ও প্রাণের সন্তান, আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখাইছেন তোমাকে কুরবানি করার জন্য। আমি আল্লাহকে ভালোবাসি, সন্তান তোমাকেও ভালোবাসি। এবার বলো তোমার প্রস্তুতি কি? আমরা হলে কি বলতাম? আমরা হলে বলতাম, বাবা আমি নাই, আপনি মনে হয় আমাকে দেখেন নাই, অন্য কাউকে দেখছেন, ঠিক না? মানে বাঁচার জন্য বলতাম যে আব্বা আপনি মনে হয় স্বপ্নে আমারে দেখেন নাই, অন্য কাউরে দেখছেন, তো আমি রাজি নাই। আমরা হলে এমন কথাই বলতাম। কিন্তু সন্তান বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান ডাক দিয়ে বললেন, বাবা ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী পাবেন। সুবহানাল্লাহ। সন্তান যেমন তেমন সন্তান না, সন্তান 7 বছর বয়স, ওই বয়সে বলতেছে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ ভয় পাবেন না, টেনশন কইরেন না, আপনি আমাকে সবরকারী ধৈর্যশীল পাবেন। যেরকম সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100% বিশ্বাস নিয়ে, সাহস নিয়ে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, খুশি করার জন্য কুরবানি করলেন। সন্তানের গলার মধ্যে ছুরি প্রবেশ করাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, বন্ধু, ও বন্ধু, সন্তানকে আর জবাই করা লাগবে না। আমি তোমাকে যেই পরীক্ষা করেছি ওই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গেছো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, যাও যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ইসমাইলকে সরাইয়া ওই জায়গার মধ্যে দুম্বাটা শোয়া দাও। আমার বন্ধু কুরবানি করার জন্য উদ্বুদ্ধ হয়েছে, আমার বন্ধু ছুরি চালাইছে, চোখ বন্ধ করে ছুরি চালাইছে।
আমি আল্লাহকে রাজি করার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য আমার বন্ধু ছুরি চালাইছে, যাও এই দুম্বাটা নিয়ে যাও, ইসমাইলকে সরাইয়া ওই জায়গার মধ্যে দুম্বাটাকে শোয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার বলে কুরবানি করেছেন। 3 বার আল্লাহু আকবার বলেছেন, জিব্রাইল একবার বলেছেন, ইসমাইল একবার বলেছেন, ইব্রাহিম একবার বলেছেন। এই 3 বার আল্লাহু আকবার বলার পরে চোখ যখন খুলছেন, দেখেন ইসমাইল দূরে দাঁড়ায় আছে। যে জায়গার মধ্যে কুরবানি করেছেন ওই জায়গার মধ্যে একটা দুম্বা আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, বন্ধু টেনশনের কোনো কারণ নাই, আমি আপনাকে যতগুলা পরীক্ষা করেছি প্রত্যেকটা পরীক্ষার মধ্যে আপনি ফার্স্ট ক্লাস হয়ে পাস করেছেন।